সালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। আপনারা হয়তোবা লাইভ ক্লাসের ক্যাপশনটা দেখে বুঝে গেছেন যে আজকের ক্লাসের মূল বিষয়টা হলো যে ফোর্থ ইয়ারের পরীক্ষার্থীরা যে আম, সামনে কয়েকটা মাস যে আছে সেই মাসগুলোতে কিভাবে পড়লে ফার্স্ট ক্লাস বা পাস বা ভালো একটা রেজাল্ট করতে পারবে সেই দিক নির্দেশনামূলক ক্লাসে আজকে আর অল ডিপার্টমেন্টের স্টুডেন্ট এই ক্লাসটা করতে পারবে। অনেকেই এই ক্লাসটা যে আজকে হচ্ছে অনেকেই জানে না। আপনারা যদি একটু শেয়ার মেনশন করেন তাহলে সবাই জেনে যাবে। আপনাদের বন্ধুদের একটু জানিয়ে দেন যে আজকে ক্লাস হচ্ছে। আর আর যারা প্রাইভেট গ্রুপে আছেন তাদেরও বলবো যে এই ক্লাসের লিঙ্কটা একটু প্রাইভেট গ্রুপে দিয়ে দিবেন, লাইভে ক্লাসটা যাতে সবাই করতে পারে। আমিও শেয়ার করে রাখতেছি যাতে আপনারা সবাই এই ক্লাসটা দেখে উপকার পান। উম, আজকের ক্লাসের মূল বিষয়গুলো যা যা থাকতেছে, যে পরীক্ষার আগে বই শেষ করব কিভাবে, এটা থাকতেছে মূলত। তারপরে থাকতেছে হলো আপনার কিভাবে ক্লাসের প্রস্তুতি নিব, কিভাবে ফার্স্ট ক্লাস পাবো, এবং যারা শুধু পাস করতে চান তারা কিভাবে পাস করবেন, এবং আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেনের উত্তর দেওয়া হবে, এবং অধ্যায় ভিত্তিক সাজেশনটা নিয়ে আলোচনা করা হবে। প্লাস আরো আলোচনা করা হবে যে আপনার একটা আমাদের ক্লাসগুলো কেমন হয়, আমার ডেমো ক্লাসও পাবেন আর কি। আপনারা একটু এই ক্লাসটা একটু শেয়ার করবেন যাতে সবাই এই ক্লাসটা দেখতে পারে। আমিও আমার প্রাইভেট গ্রুপগুলো ওইখানে একটু দিয়ে দিচ্ছি যাতে আম, সবাই এটা শেয়ার করে দিতে পারে। আপনারা একটু শেয়ার করেন, ক্লাস শুরু করে দেবো কিছুক্ষণের মাঝেই। বন্ধুদের একটু মেনশন করেন যদি আপনাদের কলেজের কোনো আহ, আপনার মেসেঞ্জার গ্রুপ থাকে সেখানে একটু দিবেন। আর যারা লাইভে আছেন তারা কি কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু দেখবেন। স্পষ্ট শোনা যাচ্ছে কি বা দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। আচ্ছা, ক্লাস শুরু করে দিই। আপনারা ফার্স্টের যে যে বিষয়টা, আহ, এখানে আচ্ছা আপনার কে স্ক্রিন শেয়ার করতেছে ক্লাসের মাঝখানে? যারা বুঝেন কম তারা একটু ওই বিভিন্ন জায়গায় চাপাচাপি কম করবেন, হ্যাঁ, যে আর কি জুমের বিভিন্ন অপশন। আচ্ছা, ক্লাস আমরা শুরু করে দিই। আপনাদের ফাইনাল ইয়ারের একটা জিনিস মাথায় রাখবেন সব সময়, একটা কথা, যে আগের ইয়ারে যে ভুলই হয়েছে কিনা, হয়েছে যেটাই, সেটা তো সমাধান করা যায়, কিন্তু ফাইনাল ইয়ারে ভুল করলে সেটা সমাধান সহজে পাওয়া যায় না আর কি। ফেল করলে ইয়ার লস হয়ে যাবে ফেল করলে। এই জন্য যদি এক সাবজেক্টও কোনো ফেল করে ফেলেন, যেমন ফার্স্ট ইয়ারে ধরেন একটা সাবজেক্ট ফেল করছেন, সেকেন্ড ইয়ারে একটা সাবজেক্ট ফেল করছেন, থার্ড ইয়ারে একটা সাবজেক্ট ফেল করছেন, ইয়ার লস হয় নাই, ইমপ্রুভ দিয়ে দিচ্ছেন, কিন্তু ফাইনাল ইয়ারে আপনার এক সাবজেক্টে ফেল করলেও, অ্যাক্সিডেন্ট হলেও ইয়ার লস হয়ে যাবে। সো এটা মাথায় সবসময় রাখবেন যে অনেকেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কেউ প্রাইভেট পড়ে না, ওলি স্যারের ফ্রি সাজেশন ভিডিও দেখে দেখেই পার করে দেয়। হ্যাঁ, হুবহু কমন পড়ে যায়। বাট ফাইনাল ইয়ারে করলে আপনাদের জন্য বিরাট বড় ভুল হবে, কারণ বাই চান্স প্রশ্ন কঠিন হইলে, প্রশ্ন কঠিন হয়, ম্যানেজমেন্ট বলেন, অ্যাকাউন্টিং বলেন, অ্যাকাউন্টিং তো থার্ড ইয়ারে তাদের শিক্ষা দিয়ে দিছে, থার্ড ইয়ারে এমন কঠিন প্রশ্ন হয়েছে, সবার শিক্ষা হয়ে গেছে যে না, পড়তে হবে। ফোর্থ ইয়ারে এরকম প্রশ্ন করলে 50% ফিল করে ফেলবে। সো ফোর্থ ইয়ারে রিস্ক নেওয়া যাবে না, পড়তে হবে। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ারের কোয়েশ্চেন লাস্ট 3 ইয়ার, 2022, 2021, 2020, এই প্রশ্নগুলো যদি দেখেন, ইয়ার কোয়েশ্চেন নাই বললেই চলে, সব বানানো কোয়েশ্চেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। সো সব ডিপার্টমেন্টের ফোর্থ ইয়ারের কোয়েশ্চেন কঠিন হওয়ার সম্ভাবনা আছে। আর আপনি সহজ চিন্তা করে যাচ্ছেন যে না, ইউনিভার্সিটির কোয়েশ্চেনগুলো রিপিট করবে, এই করবে সেই করবে, চিন্তা করে গেলেন, পড়লেন না, বাই চান্স কঠিন হয়ে গেল, তাহলে তো ইয়ার লস হয়ে যাবে, ফেল করে ফেলবেন। সো আপনি প্রিপারেশন কঠিন নিয়ে গেলেন, যদি প্রশ্নগুলো সহজ হয় তাহলে কিন্তু আপনার জন্য
ইজি হবে। আচ্ছা, আজকের ক্লাসটা যারা আপনার লাইভ ক্লাসটা শেয়ার করবে, মেনশন করবে, আজকের জন্য ডিসকাউন্ট আছে, 25% ডিসকাউন্ট। যে কোনো কোর্সে 25% ডিসকাউন্ট। লাইভ ক্লাসটা শেয়ার করতে হবে এবং 5 জন বন্ধুকে মেনশন করতে হবে, শর্ত হলো এটা। তো শেয়ার মেনশন করে ফেলেন, আপনারও লাভ হবে, আপনার বন্ধুরও লাভ হবে। কারণ সামনে যে সময়টা আছে, ধরেন আপনার ফাইনাল ইয়ারের এক্সামের জন্য 3 মাস প্লাস, 3-4 মাস, এটার বেশি আপনি আশা করতে পারেন না। কারণ ফাইনাল ইয়ারের ক্ষেত্রে জাতীয় ইউনিভার্সিটি অনেক কঠিন কঠিন ডিসিশন নিয়ে নেয়। এমনও দেখা গেছে ফাইনাল ইয়ার এবং থার্ড ইয়ার পরীক্ষা একসাথে হয়েছে, এক সময় গেছে। সো থার্ড ইয়ারের পরে যে ফাইনাল ইয়ারের জন্য অনেক সময় দিবে এরকম না, ঈদের পরে দেখবেন থার্ড ইয়ার পরীক্ষা, থার্ড ইয়ার পরীক্ষা শেষ হতে ফাইনাল ইয়ার পরীক্ষা হয়ে যাবে। সো আপনার হাতে 3-4 মাস আছে। ওই 3-4 মাস কিভাবে ব্যবহার করে আপনি ফার্স্ট ক্লাস পেতে পারেন, সেই বিষয়গুলো আলোচনা করব। আচ্ছা, তাহলে আপনার 1 নাম্বার আর কি, যেই 5টা স্টেপ ফলো করে বাংলাদেশের লক্ষাধিক স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে, সেই 5টা স্টেপ হলো: এক, আপনাকে ফার্স্টে চ্যাপ্টার নির্ধারণ করতে হবে, চ্যাপ্টার সিলেক্ট। কারণ বইতে অনেকগুলো চ্যাপ্টার থাকে, প্রতি চ্যাপ্টারে 10টা করে চ্যাপ্টার, ম্যাথ সাবজেক্টে 8টা 10টা করে সাবজেক্ট চ্যাপ্টার থাকে। এই ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য 10টা চ্যাপ্টার করার দরকার নেই। আপনি 10টা থেকে ফার্স্ট ক্লাসের জন্য যে কোনো 5টা 6টা করেন, 5 থেকে 6টা। পাস করার জন্য 3টা চ্যাপ্টার করেন, 3 থেকে 4টা। এইগুলা কিভাবে ফার্স্ট ক্লাস পায় আমি একটু ছোট্ট ক্যালকুলেশন দেখাচ্ছি আপনাদের। ফার্স্ট ক্লাস এখান থেকে কিভাবে পাবেন? 10টা চ্যাপ্টার করার দরকার নেই, 5 থেকে 6টা চ্যাপ্টার করলে 100% ফার্স্ট ক্লাস পাবেন। ধরে নেন 5টা বা 6টা চ্যাপ্টার করলেন ইম্পর্টেন্ট, সেখান থেকে ধরে নেন 4টা অঙ্ক আপনার কমন পড়লো, সি পার্টের 4টা অঙ্ক কমন পড়লো, 40 নাম্বার আপনার কমন পড়লো। 4টা অঙ্কের মাঝে যদি আপনি 3টা অঙ্ক সঠিক হলে একটা ভুল হলো, ভুল অঙ্কের নাম্বার ধরলামই না, 30 নাম্বার ধরে নিলাম, ধরে নেন 30 নাম্বার আপনি পরীক্ষা খাতায় পাইলেন। আর 10 নাম্বার আপনি, 5টা প্রশ্ন থাকে তো, 10 নাম্বার থিওরি লিখলেন, 5 পাইলেন ধরে নেন। বি পার্ট, বি পার্টে আপনার 4টা কোয়েশ্চন, 4 নাম্বার করে 5টা কোয়েশ্চেন থাকে। ওইখান থেকে যদি আপনি 50% নাম্বার যদি পান, 10। আর আপনার এ পার্ট, এ পার্টে 10টা কোয়েশ্চেন থাকে এক করে, ওইখানে যদি 60টা কোয়েশ্চেন আনসার দিতে পারেন, তাহলে কত হয় দেখেন তো। সব যোগ করলে 30, 40, 52। ইন কোর্স স্যারদের হাতে 20 আছে, 5 নাম্বার দিল 8 দিবে। অর্থাৎ 5টা চ্যাপ্টার থেকে যদি 5-6টা 5টা বা 6টা চ্যাপ্টার থেকে যদি আপনি 4টা অঙ্ক দিতে পারেন এবং একটা অঙ্ক ভুল হলো, তারপরও নাম্বার 0 পাইলেন। 3টা অঙ্ক যদি সঠিক করতে পারেন আর বাকি থিওরি মিরি লিখলেও আপনাকে ফার্স্ট ক্লাস পেয়ে যাবেন। আর যারা পাস করতে যাচ্ছেন তাদের জন্য তো আরো সুবিধা। তারা যদি 2 থেকে 3টা চ্যাপ্টার করে মাত্র 2টা অঙ্ক সঠিক করলেন, 2টা অঙ্ক, 20 নাম্বার। এরপরে বাকি 3টার মাঝে থিওরি আছে, থিওরিতে হয়তো ধরে নেন 5 পাইছেন, বাকি 30-এ 5 ধরছি। বি পার্টে আপনার 20-এ 5 ধরলাম, সি আপনার এ পার্টে 10-এ 5 ধরলাম, তাও তো 35 আছে। আপনার তো 32-এ পাস, ইন কোর্সে 8, 42 হয়ে গেছে, 43 হয়ে গেছে। তার মানে একটা অঙ্ক দিল, একটা অঙ্ক সঠিক করলে বাকিগুলো একটু ভালো করে লিখলো, পাস চলে আসবে। পাস করা কোনো ব্যাপার না। জাতীয় ভার্সিটি মনে রাখবেন, জাতীয় ভার্সিটিতে পাস করা সহজ, কিন্তু A+ বা ভালো রেজাল্ট করা খুব কঠিন। পাস করতে পারবেন কিন্তু ফেল করে কেন? পড়ে না কিছুই, পরীক্ষা আলো হলে কিছুই দিয়ে আসে না, তা কিভাবে পাস করবে? তা আমি আপনাদের পাস করার টেকনিক নিয়ে ক্লাসের মাঝখানে আরো আলোচনা করবো, এবং পরীক্ষার 1 মাস আগে রুটিন হয়ে গেলে পাস করার কিছু টিপস বলে দিব, এবং পরীক্ষার আরো 7 দিন আগেও কিছু টিপস বলে দিব, যে পরীক্ষার প্রশ্ন কমন না পেলে কিভাবে পাস করা যায় সেই টেকনিকগুলো। কারণ আমার কাছে পড়লে সাদা খাতা যারা জমা দিয়ে আসতেছে না, বা অ্যাক্সিডেন্ট কিছু 100% পাস করে, কিন্তু কিছু কিছু কারণে ফেল করে। কিছু স্টুডেন্ট আছে একেবারে ফলো করে না আমাকে, ভর্তি হওয়ার পর আর কিচ্ছু পড়ে না, পরীক্ষা হলে সাদা খাতা জমা দিয়ে আসে বা অল্প স্বল্প লিখে আসে, বা কারণ অসুস্থ বা যে কোনো কারণে। 2 নাম্বার হতে পারে অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় দেখা যায় ভালো লিখে আসছে, রেজাল্ট খারাপ হয়েছে।
এই এই অল্প কিছু স্টুডেন্ট ফেল করে, আর বাকিরা সবাই বিভিন্ন টেকনিক ইউজ করে পাস করে ফেলে। তার মানে চ্যাপ্টার সিলেক্ট করা জরুরি। আর 10টা চ্যাপ্টার আপনি এখন করতে পারবেন না, কারণ কি সময় কম। এখন কোন চ্যাপ্টার সিলেক্ট করবেন? আপনারা যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা এরকম লেকচার শিট পান, লেকচার শিটের উপরে এরকম লেখা থাকে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে। যেমন ধরেন এটা একটা অ্যাকাউন্টিং ফোর্থ ইয়ারের একটা বই, এটা হলো অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2। এখানে এই চ্যাপ্টারগুলো 6টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। বড় প্রশ্ন: গুডউইল, রয়্যালিটি, বিজনেস কম্বিনেশন, ডাবল অ্যাকাউন্ট। এই বছর এটা আসবে না, ব্রাঞ্চ আসবে না, ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট, নন প্রফিট। এই 6টা থেকে আপনি কোয়েশ্চেন পাবেন পরীক্ষা হলে ইনশাল্লাহ। ধরেন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা করতেছেন, এখানে যদি সিলেক্ট করতে চান চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 7, হুম, এই যে 4টা চ্যাপ্টার, আরো একটা দুইটা বাড়াতে চান, এই 4টা করলে আপনি 40 কমন চলে আসবে। তারপর যদি আপনি চান চ্যাপ্টার 3 এবং 4 এগুলো করলে ফার্স্ট ক্লাস পাবেন। আর পাস করতে চাইলে 1, 2, 3, 4। আর যদি এখানে যদি পাস করতে চান এটাতে, তাহলে এটাতে পাস করতে 6টা চ্যাপ্টার দিয়েছিলাম A+, ফার্স্ট ক্লাসের জন্য, A+-এর জন্য। আর 4টা যদি চান যে না স্যার সহজ 4টা দেন, তো 1, 2, তারপরে হলো আপনার 3, আর এই যে এই 4, এটা। এরপরে আমরা যাই আরো সাবজেক্ট আছে, ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এগুলো বলবো। ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস যে সাবজেক্ট আছে, চ্যাপ্টার 7, এর সবটি মিলে একটা 1, হুম, চ্যাপ্টার 6, 2, আর চ্যাপ্টার 2 and 4 এইগুলো করলে পাস। এইখান থেকে পরীক্ষায় 5 নাম্বার চলে আসবে। আর যদি মনে হয় না আমি A+ পেতে চাই, তাহলে এটাও করবেন, এটাও করবেন, বই শেষ। আচ্ছা, এরপরে আছে অ্যাকাউন্টিং থিওরি। অ্যাকাউন্টিং থিওরি যদি আপনি করতে চান, পাস করতে চান, তাহলে এই গুডউইলটা আপনার চ্যাপ্টার ইয়েতে করা আছে। আম, আহ, আপনার এই একটা করবেন। তারপরে এই যে চ্যাপ্টার 12 করবেন, পাস করার জন্য যেগুলো বলতেছি আমি, হ্যাঁ। আর এই যে এই চ্যাপ্টার 13 করবেন, এগুলো হলো পাস। যদি A+ পেতে চান, এখান থেকে আরো করতে পারেন। 6টা চ্যাপ্টারে আছে এই বইতে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পাশ করার জন্য এই 1, 2, আম, তারপরে হলো 3, 4, এই 4টা চ্যাপ্টার করলে পাস না, একটু ভালো নাম্বারই পাবেন, ফার্স্ট ক্লাস পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর যদি 6টা করতে পারেন তাহলে A+। ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আপনার চ্যাপ্টার 7, 8, এইগুলি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 10 নম্বরের কোয়েশ্চেন হয় 6, 3টা। আর এদিকে আপনার এই চ্যাপ্টার 3, এই 4টা করলে পাস। আর যদি A+ পেতে চান আরো 2টা বাড়ায় নিতে পারেন, এই চ্যাপ্টার 5 করতে পারেন, আর 4 করতে পারেন। এই ছিল সবগুলো চ্যাপ্টারের চ্যাপ্টার আমি সিলেক্ট করে দিলাম। প্রথম কাজটা আমি সহজ করে দিলাম, 1 নাম্বার স্টেপ শেষ, চ্যাপ্টার সিলেক্ট করা আপনাদের জন্য। প্রতিটা বইয়ের চ্যাপ্টার সিলেক্ট করে আমি এগুলার আবার আপনাদের পোস্ট করে দিব, আপনারা প্রোফাইল থেকে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, যারা ক্লাসটা দেখতেছেন তারা একটু কষ্ট করে আপনাদের বন্ধুদের শেয়ার মেনশন করবেন, তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবেন 25%। 25% কিন্তু অনেক ডিসকাউন্ট। ধরেন কোর্স যদি 1200 টাকা হয়, 25% আসে 300 টাকা। 900 টাকা দিয়ে আপনি পড়তে পারবেন। আর যদি মনে করেন না, ফোর্থ ইয়ার অনেক স্টুডেন্ট আছে একেবারে হতদরিদ্র, টাকা পয়সা নাই, এখন ভর্তি হতে পারবে না, 1 তারিখ থেকে ক্লাস শুরু করব আপনাদের পরীক্ষার্থীদের জন্য একটা কোর্স শুরু করবো, যে কোর্সের মাঝে আপনাদের পরীক্ষার আগে বইটা শেষ করে দেবে যেমনি হোক, এনি হোক। এখন ওই আপনার এই যারা ভর্তি হতে চান তারা শেয়ার মেনশন করেন, তাহলে এই রেটে আপনারা ভর্তি হতে পারতেছেন। আর অনেকে আছে না স্যার আমরা তো ভর্তি হতে পারবো না, টাকা পয়সার সমস্যা, তাহলে আপনাদের বা আমি প্রাইভেট পড়ে ফেলছি এরকম আছে অনেক, তাদের জন্য ফ্রি একটা মেসেঞ্জার গ্রুপ খোলা আছে, ওইখানে আর কি যতটুকু ফ্রি সার্ভিস দেওয়া যায় ওইটা দেওয়া হয়। তো ওইটার ক্ষেত্রে একটু ডিপার্টমেন্টের নাম লিখে রাখবেন, তাহলে কি হবে, কাস্টমার কেয়ার লোকরা সময় পেলে আপনাদের এই লিঙ্কটা দিয়ে দিবে যে কোন কোন আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ লিঙ্ক আছে তো ফোর্থ ইয়ারে, ওইটা দিয়ে দিবে আর কি, হ্যাঁ। আর আচ্ছা, আমরা 2 নাম্বার স্টেপে যাচ্ছি। 2 নাম্বার স্টেপ যেটা, সেটা হলো আমাদের এখন অধ্যায় নির্বাচন হয়ে গেছে। আপনি অধ্যায় নির্বাচন করছেন, করার পর ধরেন একটা চ্যাপ্টার গেলেন, অধ্যায় নির্বাচন করলেন, ধরে নিই একটা চ্যাপ্টার অ্যাকাউন্টিং ও ম্যানেজমেন্টের একটা কমন চ্যাপ্টারের কথা বলি, ক্যাপিটাল স্ট্রাকচার, যেখান থেকে 20 নাম্বার কনফার্ম। অ্যাকাউন্টিংও 20 নাম্বার পাবেন, ম্যানেজমেন্টও 20 নাম্বার পাবেন।
4টা বইতে আছে, অ্যাকাউন্টিং এর 2টা বইতে আছে, ম্যানেজমেন্টের 2টা বইতে আছে, কনফার্ম 20। এখন এটা যদি আপনি পড়তে যান, আপনি যদি বইয়ের পাতা খুলেন, যেমন কমার্স পাবলিকেশনের বইতে এটার অঙ্ক আছে টোটাল, মোটামুটি আমার সামনে একটা বই আছে, আমি খুঁজে দেখতেছি, নতুন পুরাতন বই মোটামুটি 50টা মতো অঙ্ক আছে। এখন এক চ্যাপ্টারে যদি 50টা অঙ্ক হয়, পাশ করার জন্য সিলেক্ট করছেন যে স্যার আমি খালি বাঁচতে চাই, 4টা চ্যাপ্টারে 50টা অঙ্ক হলে 200 অঙ্ক, 200 অঙ্ক করা তো সম্ভব না, বিরাট বিপদ। 200 অঙ্ক একটা বই আছে, তাহলে এরকম যদি 5টা 4টা 5টা বই হয়, এত অঙ্ক করা সম্ভব সম্ভব না। তখন আপনারা এই লেকচার শিটের হেল্প নিতে পারেন, এই লেকচার শিটটার হেল্প নিতে পারেন, কারণ এই লেকচার শিটে কি করা হয়েছে, টপিকস ওয়াইজ বিভক্ত করে নিছে অঙ্কগুলো। যেমন ধরেন ক্যাপিটাল স্ট্রাকচার যেহেতু সবার আছে, আমি বুঝিয়ে দিয়েছি। এখানে একটা এনআই অ্যাপ্রোচ আছে, এটা নিয়ে একটা অঙ্ক দেওয়া, এই 3টা অঙ্ক দেওয়া হয়েছে, প্রবলেম 1 2 3। আবার এনওয়াই অ্যাপ্রোচ নামে একটা নিয়ম আছে, এটা নিয়ে একটা অঙ্ক দেওয়া হয়েছে। এমএম, এমএম এর একটা অ্যাপ্রোচ আছে, এটা নিয়ে একটা অঙ্ক দেওয়া হয়েছে। ক্যাপিটাল স্ট্রাকচার অনেক বড় চ্যাপ্টার কিন্তু, হ্যাঁ। তারপরে আপনার আরবিট্রেজ প্রসেস, যেটা পরীক্ষায় 10 নাম্বার কনফার্ম থাকে, ওইটা নিয়ে 2টা অঙ্ক দেওয়া হয়েছে। এভাবে প্রতিটা টপিক যেগুলো পরীক্ষা আসে, ওইগুলো নিয়ে দেখা গেছে একটা চ্যাপ্টারের গড়ে অঙ্ক 250 থেকে 50টা অঙ্কের থেকে আপনাকে 10 থেকে 15টা অঙ্কের ভিতরে ওই 50টা অঙ্কের নিয়ম কি হয়েছে, শেখানো হয়েছে। এখন এই 10 15টা করার পর 50টা অঙ্কের নিয়ম শেখা হয়ে গেলে আপনি একা একা বাসায় বসে মেইন বইয়ের আপনি যদি এই পিডিএফ শিটটা, লেকচার শিট, পিডিএফ লেকচার শিট, তাহলে আপনার পড়া ইজি হবে। 50টার জায়গায় আপনার 15 20টা 15টা করলে হচ্ছে, এবং এটা করার পরে আপনি বাসায় বসে কিন্তু আবার এইগুলো করার পরে এইগুলো চেষ্টা করে দেখবেন 100% পারতেছেন, যে এইগুলো করার পরে এই নিয়মগুলো কনফার্ম হয়ে যাচ্ছে। যেমন থার্ড ইয়ারের প্রশ্ন অনেক কঠিন হয়েছিল, কিন্তু লেকচার শিটের নিয়মের বাইরে হয়নি, কারণ লেকচার শিটটা বানানো হয়েছে ওই সবগুলো নিয়ম যাতে কাভার করে। তাহলে এইটা নিলে আপনার পড়ার অনেক হেল্প হবে, কমে যাবে। 3 নাম্বার, এই শিটটা আপনি ব্যবহার করে কি করবেন, আপনি পড়াটাকে কমায় নিতে পারবেন, নাহলে আপনার পরিশ্রম বেশি হয়ে যাবে। 3 নাম্বার, এই অঙ্কগুলো তো আপনি একা একা শিখতে পারবেন না, টিচারের কাছে হেল্প নিতে হবে। অথবা আপনার কি ইউটিউব টিউটিউব ইউটিউব বিভিন্ন জায়গায় ফ্রি ভিডিও টিডিও দেখে শিখতে পারবেন, কিন্তু ফ্রিতে সবগুলো পাওয়া যায় না। টিচারের হেল্প নিতে হলে আপনি আমার কাছে পড়লে জুম অ্যাপস এর মাধ্যমে বা লাইভ লাইভ ক্লাসের মাধ্যমে আমি অঙ্কগুলো, এই লেকচার শিট অঙ্কগুলো A to Z শিখিয়ে দিই। আমার হেল্প নিতে পারেন, অথবা আপনি যদি কোন টিচার যদি আপনাকে এরকম ভাবে সব অঙ্কের নিয়ম শিখিয়ে দেবে, ওনার কাছে ওনার হেল্প নিতে পারেন। হেল্প ছাড়া হবে না, কারণ প্রশ্ন কঠিন হলে ফেল করে ফেলবেন। আর সামনে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ হলো আপনাদের মাঝখানে রমজান মাস পড়ছে। যারা আপনার জব আছে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন সারা বছর, আম, রমজানের ছুটিতে, আপনার রমজান বা ঈদের ছুটিতে কিছু পড়া পড়ে আগায় নিতে পারেন। কিভাবে? আমার কাছে আবার একটা ভিডিও কোর্স আছে। ভর্তি হলে এই ক্লাসের পাশাপাশি ভিডিও পাচ্ছেন। ক্লাসে তো আমি সপ্তাহে 3 দিন এসে আপনাকে প্রতিটা সাবজেক্টে ক্লাস করাই দিচ্ছি। যারা একটু ব্যস্ত মানুষ, চাকরি ব্যবসা বাণিজ্য সংসার বিভিন্ন কারণে পড়তে পারে না, তার জন্য একটা ভিডিও কোর্স আছে। ভিডিও কোর্সটা কিরকম, প্রথম চ্যাপ্টারের চ্যাপ্টার 1 থেকে ফার্স্ট টু লাস্ট সব ক্লাসের রেকর্ডেড ভিডিও আছে। এখন আজকে মনে করলেন আপনার 2 ঘন্টা সময় আছে, আপনি কি করলেন, চ্যাপ্টার 1টা নিয়ে বসলেন। চ্যাপ্টার 1-এ ধরে নেন 8টা ভিডিও আছে। আমার ভিডিওগুলো 30 মিনিটের বেশি হয় না, হ্যাঁ, হাফ আওয়ার। তাহলে 4 ঘন্টায় আপনার একটা চ্যাপ্টার A to Z শেষ। 4টা চ্যাপ্টার করতে 16 ঘন্টা, 16 ঘন্টায় একটা বইয়ে পাশ করতে পারবেন। ধরেন আরো 4 ঘন্টা রিভিশনের জন্য লাগলো, থিওরির জন্য লাগলো 20 ঘন্টা, 20 ঘন্টায় পাস। আর যদি আপনি আরো 10 ঘন্টা 30 ঘন্টা 35 ঘন্টা বেশি দেন, তাহলে টোটাল 20 ঘন্টা, কিন্তু একদিনে 20 ঘন্টা না, আজকে 2 ঘন্টা কালকে 2 ঘন্টা, এইভাবে দিয়ে দিয়ে ভিডিও কোর্সের মাধ্যমে বাংলাদেশের লাখ লাখ স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে। যাদের
পড়ার ধরেন সময় হয় না, ঠিক মতো লাইভ ক্লাস করতে পারবেন না, রাত 9টা 10টায় ক্লাস হয় আমার এখানে, তারা কিন্তু এই ভিডিও কোর্সের হেল্প নিতে পারেন, নিয়ে শেষ করতে পারেন। আচ্ছা, ক্লাসের শেষে আমি কিন্তু আপনাদের একটা অঙ্ক করাই দেবো, যে এই অঙ্ক থেকে 10 নম্বর ইনশাল্লাহ আপনি পাবেন। হ্যাঁ, তো ইম্পর্টেন্ট একটা ক্লাস, আপনারা সবাই শেয়ার করবেন ভিডিওটা, যাতে অন্যরাও এই ক্লাসটা দেখে উপকার পায়। এবং আপনারাও শেয়ার মেনশনে পাচ্ছেন যে কোনো কোর্সে 25% ডিসকাউন্ট। ধরেন একজন ভর্তি হতে চাচ্ছে স্পেশাল ব্যাচ, 1500, আপনার মোটামুটি 5টা সাবজেক্ট অনেক টাকা আসে, সেখানে 25% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে। শুধু আজকের ক্লাসটাতে এই ডিসকাউন্ট অফার। লাস্ট লাস্ট স্টেপ হলো গ্রুপ স্টাডি। হুম, আমার এখানে মেসেঞ্জার গ্রুপের গ্রুপ স্টাডি করতে পারবেন। গ্রুপ স্টাডি কি, একটা মেসেঞ্জার গ্রুপ থাকে, ওইখানে বাংলাদেশের বিভিন্ন স্টুডেন্টরা থাকে যারা ভর্তিকৃত স্টুডেন্ট, তারা এখানে আপনার তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়। কেমন দিক নির্দেশনা? ধরেন কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন অঙ্কগুলো করতে হবে, থিওরি কিভাবে লিখতে হবে, থিওরি সাজেশন পাবেন ফ্রিতেই। A to Z সাপোর্ট এখানে এখানে পাওয়া যায়, দিক নির্দেশনটা পাওয়া যায়। তো এই 5টা স্টেপ ফলো করে বাংলাদেশের লাখ লাখ স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে। আপনারা যেহেতু ফাইনাল ইয়ার, আপনারা আর রিস্ক নিয়েন না, ভর্তি হয়ে পড়া শুরু করে দেন। 1 তারিখ থেকে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য, পরীক্ষার্থীদের জন্য ব্যাচ শুরু হবে। 1 আর 2 তারিখ হবে, কারণ বা 3 তারিখে হতে পারে, কারণ 1 থেকে 3 তারিখের ভিতর হবে আর কি। হ্যাঁ, কারণ রমজানের ডেট অনুযায়ী তো আপনার এটা শুরু করতে হবে। আম, এর আগে অ্যাডমিশন নিয়ে পড়তে পারেন। আচ্ছা, এখন আপনাদের আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকে একটু কমেন্টে জানাবেন, আমি সেটা আনসার দিব। আর আমার কাছে আরেকটা জিনিস বলে দিই, আমার কাছে পড়তে কোনো বই লাগে না। বই লাগে না, আপনি যে কোনো বই থেকে পড়তে পারবেন, কিন্তু মেইন বই থেকে পড়াটা বেস্ট। কমার্স পাবলিকেশন বা মিলেনিয়ামের বই যদি পড়েন, বেস্ট। ব্যতিক্রম থেকে পড়া যাবে, আমার কাছে পড়বেন, পড়া যাবে না এরকম না। কিন্তু আপনাকে A+ পেতে হলে, ভালো ভালো রেজাল্ট করতে হবে, বা 100% নিশ্চয়তা নিয়ে যেতে হলে, যে না আমি পরীক্ষা হলে 100% নিশ্চয়তা চাই যে আমি ভালো করবই, তাহলে সেই জন্য আপনাকে মেন বইয়ের বিকল্প নাই। ওই গাইড বইগুলোতে 100% কমন পড়ার সম্ভাবনা থাকে না। মেন বই পড়লে একমাত্র 100% আপনি নিয়মগুলো শিখতে পারবেন, পরীক্ষায় কমনও থাকবে ইনশাল্লাহ। কিন্তু তারপরও অনেকের টাকার সমস্যা থাকে, যার ফলে মেন বই কিনতে পারে না। তাদের জন্য পুরাতন বই কিনলেও চলবে, এবং নতুন বই কিনলেও চলবে, অথবা ব্যতিক্রম সাজেশন বা দিগদর্শন মিলে যে সাজেশন আছে ওইগুলো কিনলেও চলবে। আমরা আজকে আপনাদের একটা অঙ্ক করাবো, যেটা আপনাদের 4টা বইতে আছে। ক্যাপিটাল স্ট্রাকচারের আরবিট্রেজ প্রসেস, এই অঙ্কগুলো 4টা বইতে আছে। কি কি বইতে আছে? অ্যাকাউন্টিং থিওরি, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। 40 নম্বরের কোয়েশ্চেন হয় আর কি, 20 নম্বরের কোয়েশ্চেন হয়, 10 10 কমপক্ষে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টও 20 নম্বর পাবেন এই চ্যাপ্টার থেকে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টও 20 নম্বর পাবেন। এবং এই যে নিয়মটা দেখাচ্ছি আজকে, প্রতি বছরেই কোনো না কোনো সাবজেক্টে আর কি আসে। অ্যাকাউন্টিংও 10 নম্বর পায় এই নিয়মের উপর ভিত্তি করে, আর ম্যানেজমেন্টেরও 10 নম্বর পায়। আরো একটা অঙ্ক দেখাই দিব, এই অঙ্ক দুইটা স্ক্রিনশট রেখে দেন আপনারা। আম, এই যে একটা অঙ্ক, এই দুইটা রুল থেকে আপনি কমপক্ষে 10 নম্বরের কোয়েশ্চেন হয় প্রতি বছর। আর বিষয়টা হলো, আম, পরীক্ষার আগে আরো শর্টকাট আমি কিছু বলে দিব আর কি। এখন এই অঙ্কটা করানোর উদ্দেশ্যটা হলো, আপনারা এই অঙ্কটা বিভিন্ন ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন টিচার কাছে এই অঙ্কটা আপনাদের শিখছেন। খুব জটিল প্রক্রিয়া মনে হয়েছে, আরবিট্রেজের খুব জটিল প্রক্রিয়া। আমি আপনাদের দুইটা নিয়মের দুইটা নিয়ম বলে দিব, ওই দুইটা নিয়ম ফলো করবেন, আর এখান থেকে 10 নম্বর পেয়ে যাবেন আপনার শর্টকাটে। এই এত বড় প্রশ্নটা আপনার পড়তে হবে না, আপনার 2-3 মিনিটে এই অঙ্ক শেষ। প্রশ্নে এরকম যদি বলে, অ্যান ইনভেস্টর ওন 20% ইকুইটি শেয়ার অফ কোম্পানি এল, শো দ্য আরবিট্রেজ প্রসেস।
ইউ ফার্ম, এল ফার্ম এগুলো চিনারই দরকার নেই। এগুলো আমি বেসিক তো ক্লাসে করাই দিই সবসময়। কিন্তু আপনাকে শর্টকাটে কিভাবে এখান থেকে 10 নাম্বার পাওয়া যায় সেই টেকনিক শিখিয়ে দিচ্ছি। আরবিট্রেজ প্রসেস বললে আপনাকে এরকম একটা ঘর করতে হবে। পরে এখানে দুইটা কোম্পানি আছে। একটা ইউ ফার্ম, মানে ইউ মানে সুদ যুক্ত, সুদ মুক্ত। এল মানে সুদ যুক্ত, তারা ঋণ নেয়। আর এল হলো, ইউ হলো আনলিভার্ড, ঋণ নেয় না। এল হলো ঋণ নেয়। এগুলা ক্লাসে সব এ টু জেড শিখিয়ে দিই, কিন্তু আমি শর্টকাট টেকনিক কিভাবে আপনি 10 পাবেন সেই ব্যবস্থা করতেছি। এই প্রশ্নটা শুধু আপনার বুঝতে হবে। অ্যান ইনভেস্টর ওনস 20% ইকুইটি শেয়ার অফ কোম্পানি এল। এল কোম্পানির 20% শেয়ারের একজন মালিক, ওনার আরবিট্রেজ প্রসেস করতে বলছে তারা। তা আপনাকে এখানে লিখতে হবে এল কোম্পানি, এল ফার্ম, এই জায়গায় লিখতে হবে ফার্ম ইউ। আপনি শুধু রুলটা লিখে রাখেন। এই জায়গায় লিখবেন হলো আপনার এস, আর এখানে লিখবেন বি। এখানে লিখবেন এস, এখানে লিখবেন বি। পরে লিখবেন এখানে এরকম বক্স বানাবেন। এই জায়গায় লিখবেন হলো ডিভিডেন্ড, আর এখানে লিখবেন ইন্টারেস্ট। এখানে লিখবেন ডিভিডেন্ড, এখানে লিখবেন ইন্টারেস্ট। প্রশ্নে যে 20% বলছে, প্রশ্নে যে 20% বলছে, প্রশ্নে কিন্তু 20% বলে দিছে। এই 20%টা এখানে লিখবেন। প্রশ্নে যত পার্সেন্ট বলবে এই পার্সেন্টটা এখানে লিখবেন। এখন প্রশ্ন থেকে এস এর মানটা খুঁজে বের করবেন। প্রশ্ন থেকে এস এর মান খুঁজে বের করবেন। চলেন আমরা যাই এস এর মান। প্রশ্নে এস এর মান এই যে দেখেন, এস এর মান প্রশ্নে দুইটা দেওয়া আছে। ইউ এর জন্য 50,000, এফ এর, এল এর জন্য 12,50,000। ইউ এর জন্য 50,000, এল এর জন্য 12,50,000। ইউ এর জন্য 50 লাখ, ইউ এর জন্য 50 লাখ, এল এর জন্য 12,50,000। এস এর মান আমি পাইলাম, লিখলাম। এরপর কি বি, বি এর মানটা বের করতে হবে, বা ডেপথ, বি বা ডেপথ, বি বা ডেপথ। বি বা ডেপথের মানটা প্রশ্ন থেকে বের করতে হবে আপনার। এই যে মার্কেট ভ্যালু, মার্কেট ভ্যালু, মার্কেট ভ্যালু অফ ডেপথ। ইউ এর জন্য নাই, এল এর জন্য আছে। ইউ এর জন্য নাই, এল এর জন্য আছে। ইউ এর জন্য 0, এল এর জন্য আছে। কত আছে? 50, আহ, 40 লাখ। এখন এই সংখ্যাগুলো গুণ করে এখানে লিখতে হবে আর এখানে লিখতে হবে। সংখ্যা এটা গুণ করলে কত আসে? ক্যালকুলেশন করে দেখেন তো কত আসে। এটা মানে আসে 10 লাখ। এটা কত আসে 2 দিয়ে গুণ করলে? 12.5 লাখের 1 লক্ষ, এরকম কিছু। 1 লক্ষ 2,50,000 মানে না, 2,50,000 হইতে পারে। এই দুটা গুণ করলে 8 লক্ষ। আট, 10,50,000। এই জায়গায় আসবে 10 লক্ষ। এখন আপনার এই জায়গায় ডিভিডেন্ড, যে জায়গাটা, এটা লিখবেন আপনার নেট ইনকাম। আচ্ছা, নেট ইনকাম লিখি আমরা। নেট ইনকাম খুঁজে দেখবো দুই পাশে আছে কিনা। নেট ইনকাম আমাদের এখানে আছে। নেট ইনকাম আমার এখানে আছে 6,50,000 ইউ, 2.5 লক্ষ এল। নেট ইনকাম 6,50,000 ইউ,
2.5 লক্ষ এল, 6,50,000 ইউ, 2.5 লক্ষ আছে এল। দুইটা গুণ করলে কত আসে একটু কমেন্টে লিখে দেন। দুইটা গুণ করলে কত আসে? 6,50,000 মনে হয় আসে 1,30,000, না? আর এই দুইটা গুণ করলে কত আসে? 10%-এ আসে 25,000, 20%-এ আসে 50,000। আচ্ছা, এখন ইন্টারেস্ট খুঁজে বের করা পালা। ইন্টারেস্ট, ইন্টারেস্ট শব্দটা আমরা খুঁজে বের করতেছি এই যে নেট ইনকাম তো বের করলাম, ইন্টারেস্ট শব্দটা খুঁজে বের করলাম এই জায়গায়। ইউতে নাই, এলে আছে 4 লাখ। ইউতে নাই, এলে আছে, ইউতে নাই, এলে আছে 4 লাখ। এখানে আসে 80,000, এখানে আসে জিরো, এখানে আসে 1,30,000, এখানে আসে 1,30,000। দুই পাশে যদি মিলে যায় তাহলে অঙ্ক হয়ে গেছে। এটা মিললে আর এটা মিলে গেলে অঙ্ক হয়ে গেছে। উত্তরটা কি লিখতে হবে? মূলধনের তফাৎ, এই যে মূলধন আর এই মূলধন, এখানে 10 লাখ, এখানে 10,50,000, এই দুইটার তফাৎটা লিখে দিতে হবে। রিডিউস ইন, রিডিউস ইনভেস্টমেন্ট। এখানে আছে 10,50,000, ওইদিকে আছে 10 লাখ, তাহলে থাকতেছে 50,000। এই অঙ্ক হয়ে গেল। এই অঙ্কটার মধ্যে আপনি 10 পাবেন। আপনি এই সূত্র ব্যবহার করে বইয়ের যত আরবিট্রেজ প্রসেস আছে সবগুলো করেন, সবগুলো 10-এ 10 পাবেন ইনশাল্লাহ। এখন এটা এ টু জেড শিখতে হলে রেগুলার ক্লাস করতে হবে। রেগুলার ক্লাস যদি আপনি করেন তাহলে এটার যে কেন এগুলো হচ্ছে, কিভাবে হচ্ছে ব্যাখ্যা করতে পারবো। আমি তো 10 মিনিট আপনাকে একটা জটিল বিষয় পরীক্ষা 10 নম্বর কনফার্ম করার ব্যবস্থা করে দিলাম। আচ্ছা, ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে বা আরো যাচাই করতে চান তাহলে অলি স্যার পেজ আছে। হুম, অলি স্যার পেজ, অলি স্যার ইউটিউব আছে। এই চ্যানেলগুলোতে হাজার হাজার ভিডিও আছে, এবং আপনার বাংলাদেশের সবচেয়ে বড় ফেসবুক পেজ অলি স্যার বিবিএমবির জন্য। ওইখানে শত শত রিভিউ আছে যে এখান থেকে পড়ে কিভাবে কমন পেলো, কি কি সুবিধা মানুষ বলছে, রিভিউ, ভিডিও, সাজেশন। এখান থেকে সাজেশন পড়লে 100% কমন থাকে। এই বিষয়গুলো দেখে যদি আপনার মনে হয় ভালো, তাহলে আপনি এডমিশন নিয়ে পড়তে পারেন। ইনশাল্লাহ ফার্স্ট ক্লাসে রেজাল্ট করতে পারবেন। আর যারা আপনার ওই কি বলে, এই যে কোনো তথ্য যদি জানতে হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করলে আপনাকে তথ্য দেওয়া হবে। আপনাদের আবার শেষে যাওয়ার সময় বলে দিব দুইটা কথা। 1 নাম্বার, ফাইনাল ইয়ারে ফেল করলে ইয়ার লস। যারা আগে ফ্রি ক্লাস করতেন তাদের জন্য অ্যাডভাইসড, 1-2টা সাবজেক্ট হলে এখন থেকে পড়া শুরু করে ফেলেন, পরীক্ষার আগে বই শেষ করা যাবে ইনশাল্লাহ। কিন্তু রিস্ক নেবেন না, না পড়ে কোনো না কোনো টিচারের কাছে হেল্প নেন। 2 নাম্বার হলো, ভর্তি হওয়ার ক্ষেত্রে এই ভিডিওটা শেয়ার মেনশনে 25% ডিসকাউন্ট আছে। তো ওই ভিডিওটা খুঁজে যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারাও এই ডিসকাউন্টটা নিতে পারবেন। হ্যাঁ, আপনাদের এক সাবজেক্ট ভর্তি আছেন, আরো সাবজেক্ট ভর্তি হতে হবে, এরকম হতে পারে। আপনার ভিডিওর শেয়ার মেনশন করতে হবে। তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আহ ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।